বন্ধুরা, একটা জিনিস আমরা সবাই বিশ্বাস করি, জীবনে কত সময় যদি সামনে যেতে হয়, কত সময় এক দু স্টেপ পেছনেও আসতে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিছু এরকম রকমই। আমারই একজন আপনাদের মতন ভিউয়ার্স, আপনাদের মতন ভাই একজন কমেন্ট করলো আর বললেন যে আমি কি Lenovo Tab V7 ওপর ভিডিও বানাতে পারবো কিনা। তার কথাটা শোনার সাথে সাথে আমি Lenovo Tab V7টা সার্চ করলাম আর আমি দেখলাম যে এই ট্যাবটা লঞ্চ হয়েছিল 2019-এ। আমি কিছুক্ষণ সময়ের জন্য ভাবলাম যে 2019-এর একটি ডিভাইস আজকের এত আলট্রা মডার্ন ডিভাইসের সাথে কি মেলাতে পারবে নাকি, আজকে মানুষ এই ডিভাইসটি কেন কিনতে চাচ্ছে। কিন্তু যখনই আমি এই ডিভাইসটির স্পেসিফিকেশনস দেখলাম, ইউজার রিভিউ মানে যারা এই ট্যাবটি ইউজ করেছে তারা কি লিখেছে ট্যাবটির ব্যাপারে। আমি অ্যামাজনে গিয়ে দেখলাম, ফ্লিপকার্টে গিয়ে দেখলাম যারা ট্যাবটি কিনেছে তারা কি লিখেছে এটার ব্যাপারে। তো বন্ধুরা, আমি জানতে পারলাম যে আজও এই ডিভাইসটি, লেনোভোর এই ট্যাবলেটটি আজও আমাদের লাইফে খুবই একটি ভালো ডিভাইস। কারণ আমরা জানি যে অনেক কটা কোম্পানি কিন্তু ট্যাবলেটস বানায় না। লেনোভো, আইবল, মাইক্রোম্যাক্স কিছু এরকম কোম্পানি ট্যাবলেটস বানায়, কিন্তু তারা যে ট্যাবলেটগুলো বানায় সেগুলো আজও খুবই ভালো। আর লেনোভো ট্যাব V7 তার মধ্যে একটা খুবই ভালো ট্যাবলেট, আজ যেটা নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, এই ট্যাবলেটটা কিন্তু বেসিক্যালি ট্যাবলেট না, ফ্যাবলেট বলে এগুলোকে, ফোন আর ট্যাবলেট মিলিয়ে। ফ্যাবলেট কেন বলে? কারণ যেটি স্ক্রিন সাইজ, এটি হলো 6.9 ইঞ্চের একটি ফুল HD+ ডিসপ্লে, আর যেটি কি খুবই একটি শার্প ভাইব্রেন্ট কালার কন্ট্রাস্টিং ডিসপ্লে। আর সবচেয়ে ভালো ডিসপ্লেটার হলো এটির হলো টাচ রেসপন্স রেট। মনে রাখবেন যে প্রত্যেকটা যখন আমরা ট্যাবলেট কিনি একটি প্রবলেম দেখা যায়, সেটি হলো টাচ রেসপন্স রেট খুব প্রবলেম হয়। কিন্তু এই ট্যাবলেটটার মধ্যে কিন্তু ইউজাররা বলেছে এটি টাচ রেসপন্স রেট খুবই ভালো। যদি আমি ডিজাইনটার কথা বলি, তো এখানে আপনারা আপনারা ফোনের মতনই একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন। খুব একটি বাল্কি ট্যাবলেট না, খুব ভারী না, আপনারা এক হাতেই ফোনটি ধরতে পারবেন। কিন্তু ইউজ করতে গেলে আপনাদের দুটো হাতই ইউজ করতে হবে। ফোনটি স্ক্রিনের মধ্যে আপনারা একটু থিন বেজেলস দেখতে পাচ্ছেন, টোটালি বেজেল ফ্রি না কিন্তু ফোন। রিয়ার সাইডে আপনাদের একটি পলিকার্বনেট ফিনিশ দেওয়া হয়েছে। আর সবচেয়ে ভালো যেটি লুকসটা ট্যাবলেটটা লাগে হলো সেটি হলো এজেসগুলোর মধ্যে, সাইডগুলোর মধ্যে পুরো বর্ডারটা ফোনের হলো একটা সিলভার কালার লাইনিং দিয়ে ফোনটি শাইনি একটা লুকস দেয়, সেটি খুবই আমার অ্যাট্রাকটিভ লাগলো ফোনটির দেখতে গেলে। তাছাড়া ফোনটির মধ্যে আপনারা Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন, ডুয়াল স্পিকার, স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে ভালো কথা, অনেক ফ্যাবলেটে যেটি থাকে না সেটি হলো ফোন কল, ভয়েস কলের ফিচার, যেটি কিনা এই ট্যাবলেটটার মধ্যে ইনক্লুড আছে। এখন কথা বলি চলুন এটির ইন্টারনাল স্পেসিফিকেশনসের ব্যাপারে যদি কথা বলতে চাই, এখানে অত কিছু ভালো ইন্টারনাল স্পেসিফিকেশনস পাচ্ছেন না, কারণ প্রাইসটাও তো আমাদের দেখতে হবে। যদি কথা বলি এটি ইন্টারনাল স্পেসিফিকেশনস ফ্রেন্ডস, তো এটির মধ্যে আপনারা একটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 450 চিপসেট পাচ্ছেন, 4GB র্যাম পাচ্ছেন, 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, যেটিকে আপনারা এক্সপান্ডেবল করতে পারবেন ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দিয়ে। যদি কথা বলি চিপসেটটার কথা, তো এই চিপসেটটা দিয়ে কিন্তু আপনারা কোনো গেমিং করার বা কোনো হাই রেজলিউশন, হাই ডিমান্ডিং গ্রাফিক্স কিছু করার আশা রাখবেন না। কারণ এই চিপসেটটা স্পেশালি এটি খুবই একটি পুরনো চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগনের, আর তখনের দিনে চিপসেটটা খুবই ভালো ছিল। বেসিক্যালি এটি একটি 14 ন্যানোমিটারের ফিল্মফ্লেট টেকনোলজির উপরে বেস্ট চিপসেট, যেটি কি আজকালে যেগুলো রিসেন্ট আছে সেগুলো হলো 7 ন্যানোমিটার ফিল্মফ্লেটের উপর বেস্ট চিপসেট, স্ন্যাপড্রাগনের লেটেস্ট 855, 710G এসবগুলো। তাছাড়া এটির মধ্যে যদি বলা যায়, অফকোর্স এটি একটি অক্টাকোর চিপসেট, কিন্তু এটার মধ্যে আটটাই কোর রান করছে 1.7 GHz-এ। তো কোনো আমরা বিগ লিটিল টেকনোলজি এসব আমরা দেখতে পারবো না। তাছাড়া যদি বলতে চাই চিপসেটটা অত পাওয়ারফুল চিপসেট না, কিন্তু বেসিক ব্রাউজিংয়ের জন্য খুবই ভালো। আর মনে রাখবেন, মুভি দেখা, ভিডিও দেখা, গান শোনার জন্য কিন্তু ফোনটা খুবই ভালো ফোন, খুবই ভালো ট্যাবলেট। কারণ ডুয়াল স্টেরিও স্পিকার্স পাচ্ছেন, আর স্ক্রিনটাও খুবই একটি ভালো স্ক্রিন, বড় স্ক্রিন, ব্রাইট স্ক্রিন, শার্প স্ক্রিন, তো দেখতে খুবই ভালো লাগবে। আর স্ক্রিনের সাথে সাথে বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার সেটি হলো আমাদের ব্যাটারিটা, 5180 mAh ব্যাটারি। তো আনলিমিটেড দেখতে থাকুন মুভিস, ভিডিওস এক্সেট্রা, কোনো প্রবলেম নেই। লাস্টে কথা বলে আমি ছোট্ট করে ক্যামেরাটার ব্যাপারে অত কিছু বলার নেই। রিয়ার সাইডে একটা ক্যামেরা, ফ্রন্ট সাইডেও একটা ক্যামেরা, 13 মেগাপিক্সেলের রিয়ার সাইডের ক্যামেরাটি, ফ্রন্ট সাইডে 5 মেগাপিক্সেলের ক্যামেরাটি। ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি এখনের ফোন ট্যাবলেটের সাথে যদি কম্পেয়ার করেন হাই প্রাইসিং ট্যাবলেটের সাথে, তো ক্যামেরা কোয়ালিটি বলতে পারেন যে একটু ডাউনগ্রেডেড। অফকোর্স এটি ডাউনগ্রেডেড হবে, দামটা দেখতে হবে আমাদের, কখন লঞ্চ হয়েছে সেটি দেখতে হবে। তাছাড়া যদি কথা বলি এই ফোনটির মধ্যে, এখানে কিন্তু আপনারা দুটো ক্যামেরা দিয়ে আপনারা ফুল HD ভিডিও নিতে পারবেন, যদিও 30 ফ্রেম পার সেকেন্ডে সেটি করতে পারবেন। কোনো ক্যামেরার মধ্যেই আপনাদের বোকে মোড নেই, কিন্তু নাইট মোড ইনক্লুডেড আছে, এটি একটি প্লাস পয়েন্ট ক্যামেরার দিক দিয়ে। লাস্টলি কথা বলিনি বন্ধুরা প্রাইসটা নিয়ে আর এটার অ্যান্ড্রয়েড ভার্সনস নিয়ে। তো এটি আসছে অ্যান্ড্রয়েড 9 পাই আউট অফ দ্য বক্স। জানি না এখন এটির মধ্যে আপডেট দিয়েছে কিনা, মোস্ট প্রবাবলি আপডেট দেয়নি।
তাছাড়া যদি এটির প্রাইসের কথা বলি, বাংলাদেশে 20,000-এর আশেপাশে এটির প্রাইস আছে এখন, 20,000 না 22,000 এরকম কিছু ছিল, আমার ঠিক মনে নেই। তো এই প্রাইসে আপনারা ফোনটি কিনতে পেয়ে যাবেন। তো ওভারঅল যদি কথা বলি, আপনারা যদি একটি ট্যাবলেট চান, বড় স্ক্রিন চান, ভালো ব্যাটারি ব্যাকআপ চান, গুগল সার্ফিংয়ের জন্য, ফেসবুক করার জন্য, ইনস্টাগ্রাম করার জন্য, ইউটিউবে ভিডিও দেখার জন্য, যেটির মধ্যে ভালো ব্যাটারি ব্যাকআপ থাকুক, আপনার ট্রাভেল করার সময় কোনো কাজ করতে চান, তো অফকোর্স এটি একটি ভালো ফোন বা ভালো ট্যাবলেট বলতে পারেন, একটি ভালো ডিভাইস। তাছাড়া যদি বলি, ফোনটির মধ্যে আজকাল যেগুলো ফোন আসছে সেগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু এটি একদম আপ টু দ্য মার্ক ডিভাইস না, কারণ আপনারা জানবেনই 2019-এর ডিভাইস আর কতদিন এটি সময়ের সাথে মিলিয়ে চলতে পারে। এই ভিডিওটি এতটুকু, এটি অন রিকোয়েস্ট ভিডিও ছিল। ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আরও আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন ডিভাইসের রিভিউ দেখতে চান, আমি নিয়ে চলে আসবো। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।